ইগেলা কেলেঙ্কারি এই বটে ভাই। ভালোবাসা করে যদি জ্বালা পায় তো বড় কেলেঙ্কারি। ভালোবাসার ব্যথা পাওয়ার দাদা ওষুধ কোনো মেডিকেলে পাবে না, পাবে? ভালোবাসা করে যদি দিনে দিনে চিন্তায় চিন্তায় শুকাই যাও তো হরলিক্স খাইলেও চেহারা লাগবে না, লাগবে দাদা? ভালোবাসার রোগটা কঠিন রোগ, ওই রোগটা কঠিন রোগ। যদি কেউ নেশা ভাঙ করে উঠো ছাড়া যাবে, নেশা ভাঙ যদি কেউ করে উঠো ছাড়া যাবে, কিন্তু ভালোবাসা চট করে ছাড়া যাবে না। উঠো ফেভিকলে চাইও আরো ফেভিকুইক, বাবা ওটা ফেভিকুইক চিটবে। ঠিক আছে, এখানে বহুত গেলা দেখছি পুষ্পারাজের মতন আছো, বাহ ঠিক আছে ঠিক আছে। তো বলছি এ দাদা, তো এ দাদা দাদা এই ছেলেটা তোমার, তোমারে বাহ কি নাম বলে? শুভম নাম নেই জবা। ছেলেটা বহুত ভালো ছিল। কালকে যেখানে প্রোগ্রাম করলাম টাকা একটা ছেলেকে শুধাচ্ছি কি নাম, বলছে ইংরেজি বলো, বাবা ইংলিশ মিডিয়ামে পড়ায়। ছেলেকে শুধাচ্ছি হোয়াট ইজ ইওর নেম, ছেলে বলছে মাই নেম ইজ মুটুক মণিপুর ড্যাম। পরশু ঝাড়গ্রামে প্রোগ্রাম করলাম একটা ছেলেকে শুধাচ্ছি কি নাম, ছেলে ইংরেজি বলছে দাদা কি বলছে, বলছে মাই নেম ইজ আমব্রেলা ক্যাচ মাদার হ্যান্ড। লাভের কি বুঝবে ওর নাম? আমব্রেলা ক্যাচ মাদার হ্যান্ড যখন বলল আমার মাথাটা ধরে গেল। বলছে তার মানে হচ্ছে আমব্রেলা মানে ছাতা, ছাতা মানে ছত্র, ক্যাচ মানে ধরা, ধরা মানে ধরো, ছত্র ধর, মাদার মানে মা, হ্যান্ড মানে হাত। বলছে আমার নাম ছত্রধর মাহাতো। এই নামটা কত যে ইংরেজিতে ঘুরাই বাগাই বললে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন একটা কবিতা বলছে। তো ঠিক আছে, চ্যানেলটাকে আমি আরো চেঞ্জ করব, আমি আরো স্পিড গিয়ার দেব, কোনো অসুবিধা আছে? কেন চ্যানেল চেঞ্জ করতে হবে? আগেকার দিনে আমরা লেখাপড়া করেছি, তখন আমরা বলেছি এ ফর আপেল, এখনকার ছেলেগুলো বলছে এ ফর অ্যান্ড্রয়েড মোবাইল। আগেকার দিনে আমরা বলেছি বি থেকে বুক, এখনকার ছেলেগুলো বলছে বি থেকে চালা ব্লুটুথ। আগেকার দিনে আমরা বলেছি সি থেকে কাউ, এখনকার ছেলেগুলো বলছে সি থেকে চ্যাটিং চালাও। আগেকার দিনে আমরা বলেছি ডি থেকে ডগ, এখনকার ছেলেগুলো বলছে ডি থেকে ডাউনলোডিং। আগেকার দিনে আমরা বলেছি ফর এলিফ্যান্ট, এখনকার ছেলেগুলো বলছে থেকে ইমেল। আগেকার দিনে আমরা বলেছি চ্যাপ থেকে ফেস, এখনকার ছেলেগুলো বলছে চ্যাপ থেকে ফেসবুক। আগেকার দিনে আমরা বলেছি জি থেকে গড, এখনকার ছেলেগুলো বলছে জি থেকে গুগল। আগেকার দিনে ভারতকে আমরা দেখেছি ভূগোলে, এখনকার ছেলেগুলো দেখছে ভারতকে গুগল। ধন্যবাদ। নিয়ে আসবো মঞ্চে শিষ্য নাম ধন্য শিল্পী, যার গান শুনেছেন সেই